নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 5 তথা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়ন তথা সেকেন্ড ইউনিট টেস্টের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আমাদের পরিবেশ বিষয়ের একটি প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 5 নম্বর সেট ইটাহার হাই স্কুল এইচএস এই স্কুলের প্রশ্নপত্র সেটটি লক্ষ্য করো। একের দাগে নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও, যে কোনো 10টি। 1.1 আমাদের দেশের সবথেকে গুরুত্বপূর্ণ নদীর নাম লেখো। গঙ্গা নদী। 1.2 সুন্দরবনে কোন উদ্ভিদ দেখা যায়? ম্যানগ্রোভ উদ্ভিদ বা লবণাম্ব উদ্ভিদও লিখতে পারো, বা লবণাম্ব উদ্ভিদ। 1.3 পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম কি? সান্দাকফু। 1.4 মালদার কোন আম বিখ্যাত? ফজলি আম। 1.5 সীতাভোগ ও মিহিদানা কোন জেলায় পাওয়া যায়? পূর্ব বর্ধমান জেলায়। 1.6 পশ্চিমবঙ্গের একটি বন্দর শহরের নাম লেখো। পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া। 1.7 রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় আশ্রম বিদ্যালয় প্রতিষ্ঠা করেন? বীরভূম জেলার শান্তিনিকেতনে। 1.8 স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন এমন একজন মহিলার নাম লেখো। মাতঙ্গিনী হাজরা।  তারপরে 1.9 নেতাজির জন্মদিন কোন তারিখে পালন করা হয়? 23 জানুয়ারি। 1.10 একজন আদিবাসী স্বাধীনতা সংগ্রামীর নাম লেখো। বিরসা মুন্ডা। 1.11 বর্তমানে কোন মেশিনের সাহায্যে আমরা জমি চাষ করি? পাওয়ার টিলার, ট্রাক্টর। পাওয়ার টিলার, ট্রাক্টর। তারপরে কি আছে? 1.2 একটি সামুদ্রিক মাছের নাম লেখো। সার্ডিন, ইলিশ, ভোলা, লোটে ইত্যাদি। 2 শূন্যস্থান পূরণ করে যে কোনো 5টি। 2.1 সালে চালের দাম 4 গুণ হয়েছিল? 1966 সালে। 2.2 রাসায়নিক সার ব্যবহার করলে জমির ড্যাশ কমে যায়? উর্বরতা। কি লিখবে? উর্বরতা কমে যায়। 2.3 ড্যাশ দিয়ে বর্তমানে জমি চাষ করা হয়? ট্রাক্টর দিয়ে। ট্রাক্টর, পাওয়ার টিলার যে কোনো একটা লিখবে। তারপরে 2.4 ড্যাশ টেরাকোটার জন্য বিখ্যাত? বাঁকুড়া। 2.5 ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন ড্যাশ হিসেবে পালিত হয়? শিক্ষক দিবস হিসেবে। 2.6 তাঁতের শাড়ি তৈরি হয় ড্যাশ দিয়ে? তাঁতের শাড়ি তৈরি হয় ড্যাশে, মানে এটা সিউড়ি হবে, সরি ড্যাশ দিন সিউড়ি হবে। বীরভূম জেলার সিউড়িতে, বুঝতে পেরেছ?
তারপরে কি রয়েছে, 3-এর দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 3.1 লাল মাটি অঞ্চলে বৃষ্টিপাত হয়, অপশান কয়ে কম। 3.2 বর্ধমান জেলায় চাষ ভালো হয়, অপশান ক্ষয়ে ধান। 3.3 আনারস চাষ হয়, অপশান ক্ষয়ে তরাই অঞ্চলে। 3.4 সরপুরিয়া পাওয়া যায়, অপশান গয়ে নদিয়াতে। 3.5 আমাদের স্বাধীনতা দিবস, অপশান কয়ে 15ই আগস্টে পালন করা হয়। 3.6 রেলের ইঞ্জিন তৈরি হয়, অপশান কয়ে চিত্তরঞ্জনে। এরপর 4-এর দাগে লক্ষ্য করো, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রথমে 4.1 হচ্ছে ধাপ চাষ কি? পাহাড়ে ঢালু জমিতে সিঁড়ির মতো ধাপে ধাপে জমি কেটে চাষ করাকে ধাপ চাষ বলে। ধাপ চাষে একদিকে যেমন ভূমিক্ষয় কম হয়, অন্যদিকে চাষের জন্য জমি বেশি জায়গা পাওয়া যায়। 4.2 কয়েকটি লুপ্তপ্রায় মাছের নাম লেখো। কয়েকটি লুপ্তপ্রায় মাছের নাম হলো সরপুঁটি, খরশোলা, ন্যাদর, শোল, শাল, বোয়াল ইত্যাদি হলো লুপ্তপ্রায় মাছ। 4.3 চা চাষের জন্য কীরকম আবহাওয়া প্রয়োজন? চা চাষের জন্য জল দাঁড়ায় না এমন ঢালু জমি লাগে। এছাড়া আবহাওয়া ঠান্ডা থাকার দরকার হয়। তরাইয়ের একটা বিরাট অঞ্চল, পর্বতের পাদদেশ থেকে সমতল ভূমি পর্যন্ত ঢালু, যেখানে জল দাঁড়ায় না আবার খুব গরমও নয়। এই আবহাওয়া চা খুব ভালো হয়। 4.4 জৈব সার বলতে কি বোঝো? জীব দেহাবশেষ বা জীবের বর্জ্য পদার্থ পচনের ফলে যে সার তৈরি হয় তাকে জৈব সার বলে, যেমন গোবর সার। 4.5 স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি? স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম হচ্ছে জওহরলাল নেহেরু। তার জন্মদিন কোন দিবস হিসেবে পালিত হয়? শিশু দিবস হিসেবে পালিত হয়। তারপরে কি রয়েছে 4.6 কবে পরিবেশ দিবস পালিত হয়? 5ই জুন। 5ই জুন সেদিন আমাদের কি করা উচিত? গাছ লাগানো উচিত। গাছ লাগানো উচিত। 4.7 ক্ষুদিরাম বসু প্রফুল্ল চাকি কেন বিখ্যাত? তোমাদের প্রশ্নটা বড় হয়ে যাচ্ছে যে ক্ষুদিরাম বসু, খ্যাতিটা লিখতে হবে, তাকে হত্যা এতটা লিখবে, ফাঁসির আদেশ হয় এতটা মতো লিখতে হবে তোমাদের, বুঝতে পেরেছ? এবার প্রফুল্ল চাকরি দেখাচ্ছে, তবে তোমরা ক্ষুদিরাম বসু প্রফুল্ল চাকরি কেন বিখ্যাত তোমরা লিখতে পারো যে খুব অল্প বয়সে এই দুইজন বন্ধু দেশের জন্য বা দেশের হয়ে লড়তে গিয়েছিল বা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিল, বুঝতে পেরেছ? এটা লিখবে। আচ্ছা, উত্তর দিনাজপুর জেলায় কোন কোন ফসলের ভালো চাষ হয়? লিখবে সবজি, কলা ও আনারস, এই সমস্ত ফসলের চাষ ভালো হয়। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।